বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের আলোচনা তুলা রাশি 2025 কেমন যাবে। মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে বলবো, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাকে একটু সাপোর্ট করবেন। প্রথমে আলোচনা স্বাস্থ্য আপনার কেমন থাকবে। গত বছরের তুলনায় 2025 স্বাস্থ্যক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবে, যার কারণে পেট বা কোমরে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বৃহস্পতি যেই নবম ঘরে চলে যাবে তখন থেকে এই সমস্যা থাকবে না। মার্চ মাস পর্যন্ত শনির গোচর কারণে পেট ও মুখ এক্ষেত্রে কিছু সমস্যা আনতে পারে। মে মাসের পর রাহুর গোচর আপনার পেটে কিছু সমস্যা এনে দিতে পারে, খাওয়া দাওয়ার দিকে সতর্ক থাকবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর এসে পড়বে, ফলে মে মাসের পর থেকে আপনার স্বাস্থ্য ভাব যথেষ্ট ভালো থাকবে। আর হ্যাঁ, নিজে অ্যালার্ট থাকবেন, খাওয়া দাওয়া ঠিক রাখবেন, যোগব্যায়াম ধ্যান করবেন, ব্যাস। আসা যাক পড়াশোনা, বিদ্যা। যে সকল ছাত্রছাত্রীরা খুব পরিশ্রম করবেন তারা 2025-এর বেশিরভাগ সময় অনুকূল ফল পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পরে শিক্ষার ক্ষেত্রে ভালো প্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যারা তাদের জন্মস্থান বা তাদের বাসস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন, বাইরে পড়াশোনা করছেন, তাদের প্রচেষ্টা 2025 সালে সফল হতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক বা পড়াশোনা করছেন, তারাও কিন্তু যথেষ্ট সাফল্য লাভ করবেন। মে মাসের পর থেকে পঞ্চম ঘরে রাহুর উপস্থিতি শিক্ষা অর্জনের ক্ষেত্রে সামান্য বা কিছুটা হলেও প্রতিবন্ধকতা নিয়ে আসতে পারে। তাই বা ছাত্রছাত্রীদের উচিত হবে অধ্যবসায় জারি রাখা এবং মনোযোগকে বজায় রাখা। আসা যাক কেরিয়ার, চাকুরির ক্ষেত্রে। চাকুরির দিক থেকে 2025 সাল গত বছরের তুলনায় ভালো হতে চলেছে। আপনি যদি চাকরির পরিবর্তনের কথা ভাবছিলেন, তবে মার্চ মাসের পরে পরিবর্তন করা আপনার জন্য ভালো হবে। এক্ষেত্রে মে মাসের মাঝামাঝি সময়ের পরে যদি আপনি পরিবর্তন করেন তাহলে ফলাফল বেশি পেতে পারেন। বছরের প্রথম 3 মাস কাজের ক্ষেত্রে কিছুটা হতাশাজনক হতে পারে। আপনার সহকর্মীরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন, হয়রানি করার চেষ্টা করতে পারেন, তবে আপনি একটু টিকে থাকুন। বলেন না, যে সয় সে রয়, ওই ব্যাপারটিকে মনে রাখুন। মে মাসের মাঝামাঝি সময়ের পর চাকরিতে পরিবর্তন, পদোন্নতি এবং অগ্রগতির জোরদার গ্রহ পরিস্থিতি লক্ষ্য করা যায়। ব্যবসা, 2025 সাল ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গত বছরের তুলনায় ভালো হতে চলেছে। বছরের শুরুর 3 মাস ব্যবসার ক্ষেত্রে মন্দা থাকলেও ধীরে ধীরে তা কেটে যাবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর আপনার ব্যবসার জন্য অনুকূল হয়ে উঠবে, ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যবসায়িক কারণে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। আর্থিক স্থিতি, আপনার লাভের ঘরের অধিপতি গ্রহ সূর্য সারা বছর কখনো যথেষ্ট ভালো থাকবে, কখনো অতি দুর্বল থাকবে, কখনো মাঝামাঝি অবস্থা থাকবে। এই একই কথা মঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। মঙ্গল আপনাদের ধনভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি। সারা বছর আর্থিক ক্ষেত্রে আপনাকে মিশ্র ফল দিতে চলেছে। মার্চ মাসের পরে শনির দৃষ্টির প্রভাব অর্থের ঘর থেকে শেষ হয়ে যাবে, আর আপনার অর্থ তারপর থেকে সুরক্ষিত থাকবে। কোনো অপব্যয় হবে না, কোনো অপ্রত্যাশিত খরচ হবে না, এবং আপনি আপনার বুদ্ধি দ্বারা আপনার অর্থকে বাঁচাতে এবং ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। অর্থাৎ যা গাড়ি, বাড়ি, ভূসম্পত্তি। 2025 যারা গাড়ি বা বাড়ি ইত্যাদি কেনার জন্য চেষ্টা করবেন, তারা কিন্তু কোনো তেমন বড় সমস্যার সম্মুখীন হবে না, অর্থাৎ স্থিতি আপনার অনুকূলে। আপনি যদি আপনার বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কেনার জন্য জোরদার প্রয়াস করতে চান, তাহলে আপনার প্রয়াস 2025 সালে সফল হতে পারবে, এমনই দেখতে পাচ্ছি। যারা গাড়ি কেনার জন্য চেষ্টা করছেন, বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের কিনতে বলবো, তারপরে না তার আগে কিনে ফেলুন, চেষ্টা করুন, সফল হয়ে যাবেন। প্রেম এবং বিবাহিত জীবন, মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরে শনি মহারাজ থাকবেন, ফলে প্রেমের ক্ষেত্রে রোমান্সের একটা অভাব আপনি অনুভব করতে পারেন। মার্চের পর শনির প্রভাব পঞ্চম ঘর থেকে চলে গেলে এই সমস্যা কমে যাবে। যদিও রাহুর পঞ্চমে গোচর সম্পর্কের ক্ষেত্রে বিভ্রমতা, ভুল বোঝাবুঝি বাড়াতে পারে, তাই সচেতন থাকা উচিত হবে। যদিও মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার পঞ্চম ঘরে থাকবে, তাই কোনো সমস্যায় বড় রূপ নেবে না যদি আপনি ব্যালেন্স করে চলতে সক্ষম হন। অর্থাৎ যাক বিবাহিত জীবন। তুলা রাশির জাতক জাতিকারা যারা বিয়ের বয়সে পৌঁছে গেছেন বা বিয়ের চেষ্টা করছেন, তাদের জন্য বছরের বেশিরভাগ সময় অনুকূল থাকবে। বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে যখন পঞ্চম ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে আর বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে, সেই সময় থেকে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে যখন পঞ্চম ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে, এটা অত্যন্ত ভালো সময়। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বললে বছরের প্রথম 3 মাস, মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি, বছরের প্রথম 3 মাস বিশেষ করে মার্চ মাস পর্যন্ত দুর্বল থাকতে পারে। মার্চের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়া শুরু করবে, অনুকূল হওয়া শুরু করবে। মে মাসের মাঝামাঝির পর পরিস্থিতি আপনার পক্ষে এসে যাবে। তো এই হলো আপনাদের একটা আগাম পূর্বাভাস
25 সাল তুলা রাশির মানুষদের কেমন যাবে। আশা করি আপনারা সবাই এই যে আমি যা বললাম সেটাকে আপনাদের জীবনে সেইভাবে একটু চলার চেষ্টা করবেন। যেখানে ভালো সেই ভালোটা পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করবেন, আর যেখানে খারাপ সেখানে অ্যালার্ট থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।